ওং গঙ্গনপতে নমঃ ওং ব্রাংবিং বংশবুধায় নমঃ ওং হরি ওম নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব তুলা রাশি থেকে মীন রাশি পর্যন্ত বন্ধুদের 6 মে 2026 বুধবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পেতে রেগুলার। যারা কনসালটেন্সি চাইছেন 9830492908 এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলুন সরাসরি আমরা আলোচনায় যাব। তুলা রাশির বন্ধুদের তৃতীয় ভাব প্রভাবিত হতে যাচ্ছে। মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছেন। আজকের দিনে 23 ডট নিয়ে এগোচ্ছেন। ডটটা খুব একটা বেশি না, 9.20। A4 হচ্ছে রূপাস র্যাঙ্কিং, মোটামুটি ঠিকঠাক আছে। রবিদেব 34%, চন্দ্রদেব 54, মঙ্গলদেব 86, বুধদেব 29, বৃহস্পতিদেব 53, শুক্রদেব 4% এবং শনিদেব আজকের দিনে 27% কাজকর্ম করবে বলছে। তো আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, শুক্রদেব তো খুব একটা বল নেই, একদমই কম বল নিয়ে কাজকর্ম করছে। 4% কাজকর্ম করছে, আর কি কাজকর্ম করবে, তাই না? দগ্ধ থাকছে আজকের দিনটায় বুধদেব। আজকের দিনে আপনাদের দ্বাদশপতি অষ্টমপতিও আজকের দিনে দৃষ্টি দিচ্ছে। আজকের দিনে মিশ্র ফল পাবেন। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, শারীরিক দুর্বলতা থাকছে, ক্লান্তি বোধ হতেই যাচ্ছে। আজকের দিনটায় পুরানো কোনো রোগের পুনরায় দেখা দেওয়ার সম্ভাবনা থাকে। পেটের সমস্যা, স্নায়বিক দুর্বলতা ভুক্তভোগী হতে পারেন। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা মনোযোগের অভাব হতে পারে, কঠোর পরিশ্রম করতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ, গবেষণামূলক কাজের ক্ষেত্রে অগ্রগতি আছে। চাকরির জায়গাটায় আধিপত্য বজায় থাকবে। শত্রুরা চাইলেও আপনার ক্ষতি করতে পারবে না আজকের দিনটা। যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন। সাহসিকতা বৃদ্ধি পেতে যাচ্ছে আপনার কাজের জায়গাতে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পারিজাত যুগের জন্য ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে। যদিও বা বুধ দগ্ধ, কিছুটা চুক্তি করার আগে একটু কাগজপত্র দেখে নিয়ে এগোবার চেষ্টা করবেন। অর্থ ভালোই হবে। শুক্র যেহেতু দুর্বল, বিলাসিতার জন্য কিছু খরচ খরচা ব্যয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। পরিবারের যা দেখা যাচ্ছে, সন্তানের জেদ বেড়ে যেতে পারে আজকের দিনে। ভাই বোনের সঙ্গে ছোটখাটো মতভেদ হতে পারে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে স্বাস্থ্যের প্রতি একে অপরের নজর দিতে হবে। তর্ক বিতর্ক করতে যাবেন না। ভ্রমণ, ছোটখাটো ভ্রমণের ক্ষেত্রে ভালো ফলদায়ী জায়গা তৈরি হতে যাচ্ছে। লটারি বা শেয়ার মার্কেটের ক্ষেত্রে ঝুঁকি না নেওয়াই ভালো। রাহু আজকের দিনে আকস্মিক ক্ষতির কারণ হতে পারে। লটারির ক্ষেত্রে ভাগ্য খুব একটা সহায় নয় আজকের দিনটা। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, আপনাদের কিছুটা শ্রমসাধ্য কাজকর্ম করতে হতে পারে। কর্মক্ষেত্রে বাড়তি দায়িত্ব নিতে হতে পারে। রক্তচাপের সমস্যায় ভুক্তভোগী হতে পারেন, সাবধানে থাকুন। সাথী নক্ষত্রের বন্ধু, আত্মবিশ্বাস বাড়বে। নতুন কোনো আইডিয়া মাথায় আসতে পারে, ভবিষ্যতে কাজে লাগতে পারে সেটা। তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনে ধর্মীয় ক্ষেত্রে এবং আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে আগ্রহ বাড়বে। গুরুজনদের থেকে আশীর্বাদ বা সাহায্য পাবেন। দিনটা আপনার জন্য বেশ ইতিবাচক। আচ্ছা, আপনাদের রংটা বলা হয়নি। রংটা আজকের দিনটা আপনারা সাদা এবং আকাশি রং ব্যবহার করতে পারেন। 6-8 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকালবেলা 10টা 30 মিনিট থেকে 12টা পর্যন্ত সময়টায় গোল্ডেন টাইম হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় বা প্রভাবিত হবে। মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। 29 ডট নিয়ে এগোচ্ছেন। আজকের দিনটা 10.24 রূপাস র্যাঙ্কিং অ্যাভারেজ অনেকটাই ভালো ফল দেবে বলছে বৃশ্চিক রাশির বন্ধুদের ক্ষেত্রে। অপরদিকে মঙ্গলদেব আজকের দিনে বেশ ভালো পাওয়ার নিয়ে বসে আছে, 86% আছে। রবিদেব 34, চন্দ্রদেব 54, বুধদেব 29, বৃহস্পতিদেব 53, শুক্রদেব 4% এবং শনিদেব 27% কাজকর্ম করবে বলছে। আজকের দিনটা আপনার সন্তানের বুদ্ধির জায়গাটা শক্তিশালী হয়ে আছে। আজকের দিনে ক্রিয়েটিভ কাজের ক্ষেত্রে তো ভালো হবে। ভাগ্য আপনার উদয় হতে যাচ্ছে। অর্থের
ঝুড়িপূর্ণ হতে পারে আজকের দিনটা। স্বাস্থ্যের ব্যাপারে শক্তিশালী জায়গা তৈরি হয়ে আছে বুধ দেবের এই মঙ্গলের জন্য, রবি বুধের জন্য এবং বৃহস্পতির কারণে হজমের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকছে। কোনো ইনফেকশন জনিত সমস্যা হতে পারে। আলস্য আসবে আপনার। শিক্ষাগত ক্ষেত্রে আজকের দিনে পড়াশোনার মন কম বসবে। গভীর গবেষণামূলক ক্ষেত্রে কিন্তু বাড়তি অনিয়া আসতে পারে। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে আর কি। উচ্চশিক্ষার ক্ষেত্রটা আজকের দিনটা ভালো। বাধা বিপত্তি কাটিয়ে নতুন সুযোগ তৈরি করবেন। সাইকোলজি মেটাফিজিক্স নিয়ে যারা কাজকর্ম করছেন, উচ্চশিক্ষা গ্রহণ করছেন, ভালো হবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা কর্মক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। রবি দেবের জন্য আজকের দিনটা একটু সমস্যা আছে বটে, তবে নিজে চেষ্টা করলে চাকরির জায়গাটা অত্যন্ত সাফল্য পেতে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্যের জায়গাটায় ভালো ফল পাবেন, ভালো হতে যাচ্ছে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও ভালো হবে। ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা থাকছে। পুজো বড় ব্যবসা সব ক্ষেত্রেই মোটামুটি ঠিকঠাক আছে। অর্থের জায়গাটার ক্ষেত্রে আজকে ধনযোগ তৈরি হয়েছে। হঠাৎ করে কোনো পুরানো পাওনা পাওয়ার সম্ভাবনা আছে। বিমা বা কোনো ভূত ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ হতে পারে। আর্থিক স্থিতিশীলতা থাকছে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে ইগো প্রবলেম আসতে পারে। সঙ্গীর উপর নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন না, সমস্যা হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে জীবনসাথীর পূর্ণ সমর্থন পেতে যাচ্ছেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে যাচ্ছে, ভালো। কামকলা বৃদ্ধি পাবে। পারিবারিক জীবনের ক্ষেত্রে আজকের দিনে সন্তানের উন্নতির যোগ দেখা যাচ্ছে, এবং তবে তাদের ব্যবহারের উগ্রতা আসতে পারে। পরিবারের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। সুন্দর খাবার খেতে যাচ্ছেন আজকের দিনে পরিবারের সঙ্গে, সেটা একটা পজিটিভ দিক। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে ছোটখাটো ভ্রমণ ভালো। লটারি বা শেয়ারের ক্ষেত্রে আজকের দিনটায় লাভের সম্ভাবনা থাকছে। মোটের উপরে ঠিক আছে, সতর্ক থাকুন একটুখানি। হিসাব নিকাশের ভুলভ্রান্তি হতে পারে, বুধ প্রবলেমের মধ্যে আছে বলে। সতর্কতা হিসাবে আমি বলবো, যখন নথিপত্র সাইন করবেন সাবধানে দেখে সাইন করবেন। শত্রুরা কিন্তু সক্রিয় থাকবে, আপনার ক্ষতি করার চেষ্টা করবে। বুধ কিন্তু খুব একটা দগ্ধ অবস্থা আছে বলে, সেই জন্য হনুমান চালিসা পাঠ করতে ভুলবেন না আজকের দিনে। লাল রং ব্যবহার করুন। 9 এবং 4 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকালবেলা 8টা 15 মিনিট থেকে 9টা 45 মিনিট সময়টা আপনাদের ক্ষেত্রে বেশ ভালো। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে। রহস্যময় কোনো বিষয়ে সমাধান করতে পারবেন। আর্থিক দুশ্চিন্তা কমবে। অনুরাধা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ধীরগতিতে এলেও কাজের ক্ষেত্রে ধীরগতি থাকলেও ধৈর্য ধরে এগোলে বিকালের পর থেকে সাফল্য পাবেন। বন্ধুদের থেকে সাহায্য মিলতে পারে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে অযথা তর্কে জড়াবেন না, ক্ষতি কারণ হতে পারে। কথা বলার সময় সংযম রাখা জরুরি। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য যেটা দেখা যাচ্ছে, আপনার রাশি ভাবের মধ্যে দিয়ে চন্দ্র এগোতে থাকছে। আর এদিকে হচ্ছে গিয়ে আপনার অষ্টক বর্গের ডট হিসাবে আপনি পেয়েছেন 27, মোটামুটি ঠিকঠাক আছে। 8.97 হচ্ছে রূপাস র্যাঙ্কিং, মোটামুটি পজিটিভ আর কি। রবিদেব 34%, চন্দ্রদেব 53, আর মঙ্গলদেব আজকের দিনে বুধ 29%, বৃহস্পতি 53 এবং শুক্রদেব 4% এবং শনিদেব 27% কাজকর্ম করবে বলছে আজকের দিনে। আপনার তো চন্দ্রদেব অষ্টমপতি ও লগ্নে আছে, তো অপরদিকে বৃহস্পতি আপনার লগ্নের দৃষ্টি। অষ্টক বর্গের 27 ডট, রূপাস র্যাঙ্কিং ও মোটামুটি দিনটা মোটামুটি ইতিবাচক যা দেখা যাচ্ছে। সর্দি কাশি হাসি মানসিক বিষণ্ণতা একটু দেখা দিতে পারে। মঙ্গল শনি বুকের সমস্যা করাতে পারে এবং রক্তচাপ বৃদ্ধির সংকেত দিচ্ছে। বৃহস্পতিদেব আপনাকে শারীরিক ক্ষতি হতে দেবে না যদিও বা, যা দেখা যাচ্ছে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটায় মনোযোগের অভাব হতে পারে। পরীক্ষার ফল আশানুরূপ করতে বাড়তি পরিশ্রম করতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু পুরানো কোনো বিষয় বা আধ্যাত্মিক বিষয় বা গবেষণামূলক ক্ষেত্রে ব্যাপক উন্নতির যোগ দেখা যাচ্ছে। কেরিয়ারের ক্ষেত্রে চাকরির জায়গাতে বিশেষ করে সৃজনশীলতার ক্ষেত্রে আইডিয়া আপনার মাথায় আসবে এবং
সৃজনশীল আইডিয়া আপনার মাথায় আসবে কর্মক্ষেত্রে, সেটা কাজের কাজ হতে পারে আপনাদের, এবং সাফল্য পাবেন। সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে আজকের দিনটা। সাকসেস একটা ভালো চাকরির জায়গাটা। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে বৃহস্পতি বুধ এদিকে হচ্ছে, ব্যবসার ক্ষেত্রে মোটামুটি ঠিকঠাক আছে, বিশেষ করে পরামর্শদাতা হিসাবে যারা কাজকর্ম করেন, শিক্ষকতার সাথে যারা যুক্ত আছেন, ব্যবসায়ীরা ভালো লাভ করতে যাচ্ছেন। অর্থের বিষয়ে যেটা দেখা যাচ্ছে, আপনাদের স্থাবর অস্থাবর সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে এবং জমি জায়গা সংক্রান্ত ক্ষেত্রে লাভের যোগ থাকছে। ষষ্ঠ শুক্র, শুক্রদেব অতটা এনার্জেটিক নেই, কিন্তু বিলাসবহুল দ্রব্য ক্ষেত্র থেকে কিছুটা অর্থ অপচয় হতে পারে, বা শত্রুপক্ষের কারণে অর্থ অপচয় দেখা দিতে যাচ্ছে। প্রেম জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় জিদ আসবে, রাগ আসবে, ক্ষতি কারণ হতে পারে, মাথা ঠান্ডা রাখুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় সুখ স্বাচ্ছন্দ্য বজায় রাখুন, শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। জীবন সঙ্গীর পরামর্শ, কোনো বড় বিপদ থেকে উদ্ধার পেতে পারেন। পরিবারে সদস্যদের মধ্যে সন্তানের মেধার পরিচয় আপনি পেতে যাচ্ছেন, এটা দেখা যাচ্ছে। অশান্তি হতে পারে আপনার বাড়িতে অন্যান্য লোকের সঙ্গে। মায়ের স্বাস্থ্যের অবনতির কারণ হতে পারে, একটু মেন্টাল স্ট্রেসে বেড়ে যেতে পারে আপনার। পরিবারের বড়দের আশীর্বাদের ব্যাপার, আশীর্বাদ নিয়ে কিন্তু কাজ শুরু করুন, নাহলে আপনার অতটা ভালো হবে না। পরিবারের লোকজনকে একটু তোল্লাই দিতে হবে আজকের দিনে। ভ্রমণের জায়গাটা ছোটখাটো ভ্রমণ আপনার ক্ষেত্রে মানসিক অবসাদ মানে দূরীভূত করবে, আনন্দ দেবে। লটারি বা শেয়ার মার্কেটের ক্ষেত্রে আজকের দিনে সাহসের সঙ্গে বিনিয়োগ করে কিছুটা প্রাপ্তিযোগ হতে পারে, তবে নথিপত্র যাচাই না করে আপনি কিন্তু ইনভেস্টমেন্ট করতে যাবেন না। সতর্কতা হিসাবে বলবো কেমোদ্যম যোগ আছে, তাই আপনার একা থাকা থেকে দূরে মানে এড়িয়ে চলুন। শনি মঙ্গলের কারণে বাড়ি বা গাড়ির এ সংক্রান্ত বিবাদ এড়িয়ে চলুন। বিষ্ণু সহস্রনাম জপ করুন, গণেশ পুজো করুন, ভালো হবে। হলুদ এবং সোনালী রং ব্যবহার করুন। 3 এবং 9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। দুপুরবেলা 3টে থেকে 4:30 পর্যন্ত সময়টা গোল্ডেন টাইম। মূলা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে অধিকাংশ সময় আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিক সাধন এবং গবেষণামূলক কাজের ক্ষেত্রে অসাধারণ সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে। পুরানো কোনো রহস্যের সমাধান হয়ে যেতে পারে। পূর্বাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনে বিকাল 3:54 পর আপনার ক্ষেত্রে আকর্ষণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। বিনোদন জগতের বন্ধু এবং শিল্পকলার সঙ্গে যুক্ত আছেন, সন্ধ্যার পরে আজকের দিনে বিশেষভাবে লাভজনক জায়গা তৈরি হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে কথা বলার সময় খুব সাবধানে থাকবেন, ধৈর্য হারাবেন না। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, আপনাদের দ্বাদশ ভাব প্রভাবিত হতে যাচ্ছে। মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকছে। আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসাবে আপনি পেয়েছেন হচ্ছে গিয়ে 38, অনেকটা বেশি। দ্বাদশ ভাব দিয়ে গেলেও 38 ডট আপনাকে বাঁচিয়ে দেবে অনেকটা। আর এদিকে হচ্ছে গিয়ে 8 হয়েছে, রূপাস র্যাঙ্কিং পেয়েছেন। অপরদিকে আপনার রবিদেব হচ্ছে 34%, চন্দ্রদেব 54, মঙ্গলদেব 86, বুধদেব 29, বৃহস্পতিদেব 53, শুক্রদেব 4% এবং শনিদেব 27% কাজকর্ম করবে। তো এদিক থেকে দেখতে গেলে আজকের দিনটায় আপনার তো শনিদেব কি বলছে, এদিকে দ্বাদশেও ব্যাপারটা দেখা যাচ্ছে। কর্মপ্রতি শক্তিশালী জায়গা করে রেখেছে আজকে। কর্মের ক্ষেত্রে ব্যস্ততা বাড়বে আজকে। শারীরিক দিক থেকে সক্ষমতা বৃদ্ধি পাবে আপনার। আর হাড়ের ব্যথা, হাড়ের সমস্যা, বুকের ব্যথার একটা সমস্যার জায়গাটা তৈরি হয়েছে, তবে সাহস, শক্তি, উদ্যম আপনার বাড়বে আজকের দিনে। সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন আর কি সমস্যা থেকে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মোটামুটি দিনটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। সৃজনশীলতার ক্ষেত্রে পড়াশোনা করছেন, ভালোভাবে প্রশংসিত হতে যাচ্ছেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা ধীরগতি আসতে পারে বটে, কিন্তু খুব যে খারাপ তা নয়, সুযোগ আসবে, ভালো হবে। বিদেশে পড়াশোনা করার সুযোগ যারা খুঁজছিলেন তাদের ক্ষেত্রে ভালো। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় কর্মক্ষেত্রে আপনার মেধা এবং বুদ্ধির জোরে পদোন্নতি, নতুন কোনো সুযোগ আসা এবং সেটা সদ্ব্যবহার করা, এগুলো থেকে যাচ্ছে।
ব্যবসা বাণিজ্যের মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে যোগাযোগ বাড়ার একটা সম্ভাবনা থাকছে। ব্যবসায়িক কাজের ক্ষেত্রে দূরপাল্লা ভ্রমণ হতে যাচ্ছে। বিদেশে ব্যবসা বাণিজ্যে করছেন তো সেক্ষেত্রে লাভের যোগ থাকছে। আর্থিক জায়গাটার ক্ষেত্রে কঠোর কঠোর পরিশ্রমের শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। তবে হঠাৎ করে কিছু ব্যয় হতে পারে, রাহুর কারণে হতে পারে এটা। প্রেমের জায়গাটার ক্ষেত্রে রোমান্টিকতা অত্যন্ত বেশি থাকবে আজকের দিনে। নতুন কোনো সম্পর্ক শুরু করার জন্য অন্যতম সেরা দিন হতে যাচ্ছে আজকের দিনে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটা পরিকল্পনা করে এগোন, ভালো হবে। স্বাস্থ্যের ব্যাপারে একে অপরের দিকে খেয়াল রাখুন। জীবনসাথীর সাথে ভ্রমণ করতে যাচ্ছেন, মোটের উপরে ভালো। পরিবারের ক্ষেত্রে আজকের দিনটায় সন্তানের জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, সাফল্যে গর্বিত হতে যাচ্ছেন। সন্তানের সাফল্য হবেই। বা পরিবারের মায়ের সাথে সামান্য মতভেদ তৈরি হতে পারে, খেয়াল রাখুন, তবে বড় আকার নেবে না সেটা। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। শেয়ার মার্কেট বা লটারিতে যারা ইনভেস্ট করেন তাদের লাভের ইঙ্গিত পাওয়া যাচ্ছে আজকের দিনে। বড় ঝুঁকি না নেওয়াই ভালো, বুদ্ধিমানের কাজ হবে। কারণ রবিদেব একটু ড্যামেজ অবস্থা আছে, খুব ড্যামেজ নয়, ওই মোটামুটি একটা এনার্জেটিক আছে। আর দ্বাদশ ভাব দিয়ে তো যাচ্ছে না চন্দ্র, তো সেই কারণের জন্য আরো বলছি প্রাপ্তিযোগ দেখাচ্ছে বটে, কিন্তু একটু সতর্ক থাকতে হবে আর কি। আর সতর্কতা হিসাবে আমি বলবো পরিবারের সদস্যদের সঙ্গে অর্থ নিয়ে কোনো বিবাদ আসতে পারে। কথা বলার সময় সংযম রাখবেন। ভগবান শিবের আরাধনা করতে ভুলবেন না। হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন আজকের দিনে। 8 এবং 5 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আজকের দিনে সকালবেলা 11টা থেকে দুপুর 12টা 30 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু নেতৃত্ব দেওয়ার ক্ষমতা পাবেন আজকের দিনে। যদিও বা রবিদেব দুর্বল কিছুটা আছে, কর্তৃপক্ষের সঙ্গে তর্ক বিতর্ক করতে যাবেন না। শোভনা নক্ষত্রের বন্ধু আজকের দিনটায় শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছে। ধৈর্য ধরে এগোবার চেষ্টা করতে হবে। লাভের জায়গাটা তৈরি হতে যাচ্ছে। আর্থিক জায়গাটা ভালো হবে। যারা শুনে কাজকর্ম করেন, মানে ভয়েসের ব্যাপার থাকে, তাদের ক্ষেত্রে ভালো হবে। দীর্ঘদিনে আটকে থাকা কোনো কাজকর্ম শেষ হয়ে যেতে পারে আজকের দিনে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনার অত্যন্ত মেধাবী হতে যাচ্ছেন। আপনার তেজস্বিতা বাড়বে। প্রতিযোগিতামূলক কাজের ক্ষেত্রে আজকের দিনটা বিজয় নিশ্চিত হতে যাচ্ছে। কারিগরি কাজের ক্ষেত্রে বিশেষভাবে সাফল্য পেতে যাচ্ছেন। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে 11th হাউস অ্যাক্টিভ হয়ে গেল এবং মূলা পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসেবে পেয়েছেন হচ্ছে গিয়ে 36, 26 হবে, এটা 26 ভালোই আছে। 26 সেটা মোটামুটি ঠিকঠাক আছে। আর এদিকে 7.39 হচ্ছে, 59 হচ্ছে আপনার রূপাস র্যাঙ্কিং অ্যাভারেজ ফল নির্দেশ করছে। রবিদেব 34%, চন্দ্রদেব 54, মঙ্গলদেব 86, বুধদেব 29, বৃহস্পতিদেব 53, শুক্রদেব 4 এবং শনিদেব আপনার 27% কাজকর্ম করবে বলছে। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ধন ভাবটা আপনার কুটুম্ব ভাব, ধন ভাবটা অ্যাক্টিভ হয়ে গেল এদিকটা। এদিকে হচ্ছে গিয়ে একাদশ ভাবে অ্যাক্টিভ করে দিয়েছেন। পরিশ্রমের মাধ্যমে আজকের দিনে অর্থ লাভের পথ প্রশস্ত হতে যাচ্ছে। স্বাস্থ্যের ব্যাপারে বলবো, যাদের দাঁতের সমস্যা, হাড়ের সমস্যা, চোখের সমস্যা আছে, একটু সতর্ক থাকতে হবে আজকের দিনে। চর্মরোগে ভুক্তভোগী যারা আছেন খেয়াল রাখবেন। বুধ দগ্ধ অবস্থা আছে, নার্ভের প্রবলেম দেখা দিতে পারে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে। শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত শক্তিশালী জায়গা তৈরি হয়ে আছে। প্রাথমিক শিক্ষায় অত্যন্ত ভালো হবে। গৃহ পরিবেশ পড়াশোনার অনুকূল হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। কারিগরি ক্ষেত্রে ভালো ফল পাবেন পড়াশোনা। আজকের দিনে চাকরির জায়গাটায় আজ গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হবে আপনার। বেতন বৃদ্ধির মতো সুযোগ আসতে পারে। নতুন ইনসেন্টিভ পাওয়ার সুযোগ থাকছে। প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করে আপনি এগিয়ে যাচ্ছেন, মোটের উপরে ভালো। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে চুক্তি করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। আজকের দিনে
ব্যবসার ক্ষেত্রে লাভের যোগ থাকছে, কিন্তু সচল থাকবে। ফাইন্যান্সিয়াল ফ্লোটা মোটামুটি ঠিকঠাক থাকছে। অর্থের ক্ষেত্রে আজকের দিনটা হঠাৎ করে কোনো উৎস থেকে অর্থ লাভের সঙ্গীত পাওয়া যাচ্ছে, আয়ের যোগ থাকছে আজকের দিনে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে অভিমান আপনার আজকের দিনে বাড়তে পারে, নতুন কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন, সেটার দিকে একটু ভেবে এগোবার চেষ্টা করবেন। দাম্পত্যের ক্ষেত্রে জীবনসাথীর সাথে ছোটখাটো টুকিটাকি একটু ঝামেলা ভুল বোঝাবুঝি হলেও হতে পারে আজকের দিনে, তবে বড় সমস্যা হতে দেবেন না এটাকে। বৃহস্পতি সহযোগিতা করবে। পরিবারের সন্তানের জায়গাটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে, সন্তান সুখে সুখী হতে যাচ্ছে। পরিবারের সদস্যদের সাথে ভালো সময় কাটবে, বিশেষ করে মায়ের সাহায্য পাবেন। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে আনন্দদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। লটারি বা শেয়ার মার্কেট থেকে কিছু প্রাপ্তিযোগ হতে পারে, যদিও বা বুধ একটু সমস্যা আছে, হঠকারী সিদ্ধান্তে ফেঁসে যেতে পারেন, খেয়াল রাখতে হবে। সতর্কতা হিসেবে বলবো কিছু বিভ্রান্তির শিকার হতে পারেন রাহুর জন্য। আর মিথ্যে প্রতিশ্রুতি কাউকে দেবেন না, নথিপত্র যাচাই না করে কখনোই সই সাইন করতে যাবেন না। শনি চালিসা পাঠ করবেন আজকের দিনে। গরিব কাউকে অন্নদান করবেন, ভালো হবে। আজকের দিনে হালকা নীল এবং বেগুনি রং ব্যবহার করতে পারেন। 8 এবং 2 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। দুপুর 1:30 থেকে 3টে পর্যন্ত সময় বেশ গোল্ডেন টাইম হতে যাচ্ছে আপনাদের। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনটায় সাহস বাড়বে, কর্মতৎপরতা বাড়বে, আর্থিক দিকে বিশেষভাবে লাভবান হবেন। শতবিশা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনার ক্ষেত্রে নতুন আইডিয়া আসতে পারে। কোনো নতুন গোপন কথা প্রকাশ করবেন না কারোর কাছে। আপনার যে গোপন কথাগুলো, যেগুলো আপনি প্ল্যানিং করে গেছেন, এই করবেন ওই করবেন সেই করবেন না এবং উন্নতির দিকে যাবেন, সেগুলো কারোর কাছে প্রকাশ করবেন না, তাহলে সব ড্যামেজ হয়ে যাবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আর যাকে বলবেন সে আপনার গিয়ে শত্রুতে পরিণত হতে যাচ্ছে পরবর্তীকালে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনি অত্যন্ত সৃজনশীল কাজকর্ম করে সাফল্য পেতে যাচ্ছেন। উপদেশমূলক কোনো কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। কোনো পুরানো বন্ধুর থেকে সাহায্য পেতে পারেন আজকের দিনে। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, দশম ভাব প্রভাবিত হতে থাকবে। মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে চন্দ্র। আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসাবে 30 পেয়েছেন, পজিটিভ ভাইব্রেশন থাকছে এবং 6.99 রোপাস র্যাঙ্কিং পজিটিভ ভাইব্রেশনে ঢুকে গেলেন আপনি। এছাড়া রবিদেব 34%, চন্দ্রদেব 54%, মঙ্গলদেব 86% এবং বুধদেব হচ্ছে 29%, বৃহস্পতিদেব 53, শুক্রদেব 4%, শনিদেব হচ্ছে 27% কাজকর্ম করছে। তো সভাপতি আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, পুষ্করাংশ তো বৃহস্পতি পেয়ে যাচ্ছে, তো ভালো অবস্থান থাকছে আজকের দিনে। কর্মক্ষেত্রে ভালো হবে আজকের দিনটা। সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো, মেধার প্রকাশ বিকাশ ঘটতে চলেছে। ইতিবাচক জায়গা তৈরি হয়ে আছে আজকের দিনটা। শনি মঙ্গলের জন্য শরীরে অত্যন্ত তেজও আসবে আজকে। রক্তচাপ বৃদ্ধি হলে বা মাথা ঘোরার প্রবলেম থাকলে একটু সতর্ক থাকতে হবে। মঙ্গলও আপনাকে সহযোগিতা করবে, তবে চোটাঘাত লাগা থেকে একটু দূরে থাকার চেষ্টা করুন। ঘুমের কিছুটা ব্যাঘাত হতে পারে আজকের দিনে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যা দেখা যাচ্ছে আজকের দিনে, বৃহস্পতির জন্য শিক্ষার ক্ষেত্রটা অত্যন্ত ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও আজকের দিনে ভালো হতে যাচ্ছে। ম্যানেজমেন্ট এবং ডিফেন্স নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো। চাকরির ক্ষেত্রে আজকের দিনটায় সম্মান বৃদ্ধি হতে পারে আপনার। আজকের দিনে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি হবে, নতুন কোনো গুরু দায়িত্ব পেতে পারেন। সহকর্মীদের উপর আপনার প্রভাব প্রতিপত্তি বাড়বে। ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো কথাবার্তার স্পষ্টতা বজায় রাখার চেষ্টা করুন। ক্লায়েন্টদের সঙ্গে দুর্ব্যবহার করবেন না। আমলাযোগ্য আছে, সুনামের সাথে ব্যবসা বাণিজ্য করবেন। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে বড় বিনিয়োগ আজকের দিনে এড়িয়ে চলার চেষ্টা করুন। ফাইন্যান্সিয়াল ক্ষেত্র থেকে যেটা দেখা যাচ্ছে, পৈতৃক সম্পত্তি থেকে কিছু প্রাপ্তিযোগ থাকলেও সেটা বাধা বিপত্তির কারণে আটকে যেতে পারে। আর এদিকে গিয়ে অনিয়মিত আয় আজকের দিনে দেখাচ্ছে। খরচের জায়গাটাও আজকের দিনে দেখাচ্ছে, নিয়ন্ত্রণ করুন খরচটাকে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আপনার কর্মক্ষেত্র বা কাজের সূত্রে কোনো ভালো লাগা মানুষ তৈরি হতে পারে, তার সঙ্গে রোমান্টিকতায় ফেসে যেতে পারেন। দাম্পত্য জীবনে আর যারা প্রেম করছেন, পুরানো প্রেমের মধ্যে আছেন, মোটামুটি ভালো।
দাম্পত্য জীবনের ক্ষেত্রে জীবন সঙ্গীর সাথে ছোটখাটো মানে ছোটখাটো সমস্যা তৈরি হতে পারে। বৃহস্পতি যদিও বা আপনাকে রক্ষা করবে। আজকের দিনে পারিবারিক সুখ এবং সমৃদ্ধি বজায় থাকবে। নতুন কোনো স্থাবর অস্থাবর সম্পত্তি, গৃহ সামগ্রী কেনার পরিকল্পনা হতে পারে। চন্দ্রের যে অবস্থান তার কারণে সন্তানের কর্মজীবনে অগ্রগতির সুখবর আসতে পারে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, বিদেশ যাত্রার পরিকল্পনা সফল হতে যাচ্ছে এবং ছোটখাটো ভ্রমণেও সাফল্য পাবেন। লটারি বা শেয়ার মার্কেটে যারা নিবেশ করেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা বৃহস্পতি তো ভালো দেখাচ্ছে, শেয়ার বাজারে লাভ ওঠানোর সুযোগ আছে। তবে রবি কিছুটা কম এনার্জি নিয়ে বসে। লটারি ক্ষেত্রে বড় ঝুঁকি নিতে যাবেন না, বোকামি হয়ে যেতে পারে। সতর্কতা হিসেবে আমি বলবো, শনি মঙ্গলের যে যোগ সে তার কারণে আপনাকে তেজি করে তুলতে পারে, কিন্তু রাগটাকে নিয়ন্ত্রণ করতে হবে। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। আর দ্বাদশের রাহুর প্রভাবের জন্য অনর্থক দুশ্চিন্তা আপনার আসতে পারে। আজকে বিষ্ণু সহস্রনাম জপ করুন, শিব পূজা করুন, ভালো হবে। আত্মবিশ্বাস বাড়বে আপনার। হলুদ এবং উজ্জ্বল লাল রং ব্যবহার করুন। 3-9 সংখ্যাটা ভালো। সকালবেলা 10টা থেকে 12টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম হতে যাচ্ছে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভাগ্যের সহায়তা পেতে যাচ্ছেন। আপনার পাণ্ডিত্য বাড়বে এবং আপনার ব্যক্তিত্বের জন্য আজকের দিনে সমাজে আপনি প্রশংসিত হতে যাচ্ছেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ধীর গতিতে আপনি চলছেন। ধৈর্য ধরলে দিনের শেষে বড় কোনো সাফল্য পেতে পারেন। হাড়ের ব্যথায় কিন্তু ভুক্তভোগী হতে পারেন, নজর দিতে হবে শরীরের দিকে। রেবতী নক্ষত্রের বন্ধু, আজকের দিনটায় নথিপত্র এবং ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে একটু সচেতন থেকে এগোতে হবে। গুরুত্বপূর্ণ কোনো মেল বা মেসেজ পাঠাবার আগে দুবার যাচাই করে নিয়ে তারপরে পাঠাবেন। কমিউনিকেশন গ্যাপ তৈরি যাতে না হয় কারোর সঙ্গে, সেদিকটা আপনাকে খেয়াল রেখে চলতে হবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা কনসালটেন্সি চাইছেন 9830492908 এই নাম্বারে যোগাযোগ করে নেবেন, মেসেজ করবেন, ইনফরমেশন পেয়ে যাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।